তিশার দিকে হাত বাড়িয়ে বলে, অনেকদিন অপেক্ষা করেছি, আজ আর আমায় অপেক্ষায় রেখো না সুইটার। হালকা পিছিয়ে যায় তিশা, পুনরায় ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায় আহনাফ। তিশা বুঝতে পারে আজ নিজেকে দূরে সরিয়ে রাখতে চাইলেও আহনাফ দূরে থাকবে না, তাই বাধ্য হয়েই আজকে ঘটে যাওয়া সেই সত্য কথাটা তিশা সরাসরি বলে দেয়। তিশা বলল, আজ পিরিয়ড হচ্ছে আমার। রেগে উঠে দাঁড়ায় আহনাফ, ফোঁসফোঁস শ্বাস ছেড়ে বলে, আজ এই বাহানা কাল ওই বাহানা, কিছু বুঝি না আমি, তাই না? বলেই থামে আহনাফ। ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে তিশা। আহনাফ পুনরায় বলে, তোর বয়ফ্রেন্ড ছেলেটা কি যেন নাম? ও হ্যাঁ, তুহিন। সে বলল তো এক কথায় শুয়ে পড়তি। এমনিতেও কয়বার শুয়েছিলি কে জানে, আমার বেলায় যত অজুহাতের জুড়ি খোলে বসেছিস। দু চোখ বুঝে নিল তিশা। তুহিন কখনোই এমন ছেলে ছিল না। তিশার দিকে তাকাতেও খানিকটা লাজুকতা নিয়ে তাকাতে হতো, এমন কিছু তো প্রশ্নই আসে না। তাই আহনাফের এই কথাটা খুব করে আঘাত করে তাকে। সেই সাথে রাগে রিরি করে উঠে পুরো শরীর। যেই রাগকে হালকা সাহসে রূপান্তর করে বলে উঠে, আপনার মতো আপনার চিন্তা ভাবনাও খুব নোংরা মস্তিষ্কের মানুষ আপনি। রেগে যায় আহনাফ, নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মুহূর্তেই। চুলের মুঠি ধরে হেঁচকা টানে কয়েক হাত দূরে ছিটকে ফেলে তিশাকে। চুলের ব্যথায় মাথা চেপে ধরে তিশা। আহনাফের চিৎকারে এই বাড়িতে কাজ করা মানুষগুলোরও ঘুম ছুটে গেল। ছুটে রুম থেকে বেরিয়ে আসে তারা। দেখে আহনাফ কোমর থেকে বেল্ট খুলে বেধড়ক মারছে তিশাকে। দৃশ্যটা দাঁড়িয়ে দেখছে তারা, কেউই আগানোর সাহস পাচ্ছে না। সোফা ঘেঁষে বসে আছে তিশা, একের পর এক আঘাত সহ্য করে ব্যথায় আর্তনাদ করছে সে। বেল্টের আঘাতের সাথে তার গায়ে লাথিও বসাচ্ছে আহনাফ। সহ্য করতে না পেরে চিৎকার করে কাঁদতে শুরু করে তিশা, অনুরোধ করতে থাকা আর না মারতে। তার কান্না পৌঁছাচ্ছে না আহনাফের কান অব্দি। মাতাল হয়ে নিজের নিয়ন্ত্রণের বাইরে এসে বুক কেঁপে উঠেছে কাজের মানুষগুলোর। নিরুপায় দৃষ্টিতে চাওয়াচাওয়ি করছে একে অপরের দিকে। ইচ্ছা হলেও তিশাকে বাঁচাতে সামনে আগাচ্ছে না কেউই। একের পর এক আঘাতে ফর্সা শরীরে লালচে হয়ে ওঠে তিশার। জামা ছিঁড়ে ছোপ ছোপ রক্ত ভেসে উঠেছে। সেই সাথে শক্তি ফুরিয়ে আসার স্বরে তার বাঁচার আকুতি। বেশিক্ষণ আঘাত সহ্য করতে না পেরে একসময় কাঁদতে কাঁদতেই অজ্ঞান হয়ে পড়ে সে। এখন আর কাঁদছে না সে, করছে না বাঁচার জন্য আকুতি। আঘাত করলেও নীরব। রুমে পড়ে থাকা তিশার ফোনটা বেজে চলেছে এক নিয়মে। তুষার কল করছে, কিন্তু রিসিভ করছে না কেউ। করবি বা কি করে? কারণ তার আদরের একমাত্র ছোট বোনটা যে তীব্র আঘাতে সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে